আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা, তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা, এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় শেষ দেওয়া। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের দাবি। অবশ্যই আমাদের এক বোন খুব মায়া করে বলেছে, আমি তো প্রবাসীদের ভোটের বিরোধিতা এই কারণে করেছি যে যা বুঝতে পারছে সব ভোট জামাত পেয়েছে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে, তা আপনি পারেন না কেন? আসেন না, এর এসে আপনারাও প্রতিযোগিতা করেন। আমরা তো কাউকে না করছি, কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো প্রবাসীদেরকে বলছি না যে ভোটটা আমাদেরকে দিয়ে। তারপরেও তারা অস্থির, রাতের ঘুম হারাম। এখন সিডেটিভ খাইও নাকি ঘুম হয় না। আমরা কি করতে পারি বলে? আমাদের কি করার আছে? এই ধরনের ডিসরেসপেক্ট মানুষের রাইটসের প্রতি দেখানোর পরেও কিভাবে কিছু মানুষ রাজনীতি করে, এটা আমার বুঝে আসে। আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস। প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, ওনাদের ভোটের অধিকারটা দাও, ওনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। এটা যদি আপনাদের হাতে আসে, বাকি সকল অধিকার এটার গোলা ধরে চলে আসবে ইনশাআল্লাহ।